কি মনে হচ্ছিল যে হ্যাঁ স্বস্তিকার মধ্যে মধ্যে দীপাও চলে এসছে। মানে আমি ডিফারেন্স খুঁজে পাচ্ছিলাম না। আমি সব জায়গায় এরকম হয়ে গেছিল, আমি বন্ধু বান্ধবের সঙ্গে বেরোচ্ছি, দীপার মতো করে কথা বলছি। এটা হয় মানে একটা মেগা করতে গেলে, বিশেষ করে দীর্ঘদিন যখন তুমি একটা চরিত্র করছো তখন একটু তো ছাপ পড়বেই, বস, কিছু করার নেই। তখন ওই আস্তে আস্তে একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলা, বাট আমি খুব চেষ্টা করেছিলাম হারিয়ে না ফেলার, কারণ ওই বাউন্ডারিটা একটু থাকা উচিত। তবেই একটা চরিত্র আমি চ্যালেঞ্জ হিসেবে নেব। নিজেকে যদি একটা চরিত্র করতে গিয়ে হারিয়ে ফেলি তাহলে তো মুশকিল। তো সেটাও বুঝে নিয়েছিলাম, অ্যান্ড কিছু কিছু পজিটিভ দিক আমি নিয়ে নিয়েছিলাম দীপার। যেমন মেয়েটা, আমি যেমন সত্যি কথা বলতে লড়াই করতে খুব একটা ভালোবাসি না পার্সোনালি। মানে ঠিক আছে, আমি একটু সাইলেন্টলি উত্তর দিই, একটু চুপ করে থাকি, যখন উত্তর দেওয়ার হয় সময় আমাকে বলে দেবে, ব্যাপারটা এরকম। কিন্তু দীপা যখন লাস্টের দিকে প্রতিবাদটা করতে শুরু করলো, তো আমার মধ্যে, আমি ওই যে বলছি না, প্রত্যেকটা চরিত্র থেকে পজিটিভিটি আমি নিয়ে নিয়েছিলাম। তো দীপার থেকে কিছুটা পজিটিভিটি নিয়েছিলাম, সূর্যর চরিত্র থেকে আমি কিছুটা পজিটিভিটি নিয়েছিলাম। তো এরকম এরকম করে আর কি। যেমন মিশকার চরিত্রটার মধ্যে ওকে আমরা নেগেটিভ হিসেবে দেখেছি, ঠিক কথাই, কিন্তু ওই চরিত্রটার একটা মারাত্মক পাওয়ার ছিল। কি পাওয়ার যদি বলেন, তাহলে মেয়েটা ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু করতে পারে। ওর হয়তো তারিকাটা আলাদা ছিল, মেয়েটা সূর্যকে পাওয়ার জন্য কাউকে মার্ডার করে দিতে পারে, কাউকে মেরে ফেলতে পারে, এরকম একটা চরিত্র ছিল। এই দিকটা বাদ দিয়ে আমি দেখছিলাম ভালোবাসাটা, একটা মেয়ে একটা ছেলেকে কতটা ভালোবাসতে পারে। তো ব্যাপারটা এরকমই। তো সব চরিত্রের মধ্যেই পজিটিভ দিক থাকে আর সব চরিত্রের মধ্যেই নেগেটিভ দিক থাকে। দীপার প্রথমে নেগেটিভ দিক ছিল, সে প্রথমে প্রতিবাদ করতে পারতো না, একদম একদম লড়াই করতে পারতো না, সব কিছু মুখ বুজে সহ্য করছে। চড় খাচ্ছে সেটাও পড়ে গিয়ে মুখ বুজে সহ্য করে নিচ্ছে, চড় খেতে গিয়ে ঠোঁট কেটে যাচ্ছে সেটাও মুখ বুজে সহ্য করে নিচ্ছে। শুরুর দিকে মানুষ হয় না ঠকতে 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 ঠকতে, তারপরে গিয়ে দেওয়ালে যখন পিঠ থেকে, তখন সে একদম তরোয়ারি নিয়ে দাঁড়িয়ে যায়। তো ব্যাপারটা এরকমই। তো সব চরিত্রের দিকেই একটা নেগেটিভিটি থাকে, একটা পজিটিভিটি থাকে। তো দীপার চরিত্রটাও খুব পজিটিভ, আবার ওই শুরুর দিকে কিছুটা ছিল পারতো না কিছু করতে, তারপরে গিয়ে তো সব পারতো। ব্যাপারটা এরকমই। তো দীপার থেকে একটা ছোট ডায়লগ হয়ে যাক নাকি? হ্যাঁ, হবে? ওকে। দীপা আর রূপার একটা ছোট্ট কেমিস্ট্রি, যেখানে রূপার জন্মদিনের দিন দীপা একটা সুন্দর ওকে ডায়লগ বলেছিল, একদম ছোট্ট ডায়লগ, কিন্তু ডায়লগটা আমার খুব মন ছুঁয়ে গেছিলো। কারণ এখনকার দিনে দাঁড়িয়ে এরকম আহ, এরকম ভাবনা চিন্তা এটা খুব কম সংখ্যক মানুষের মধ্যেই আছে। তো দীপার মধ্যে এই পজিটিভিটিটা ছিল, যার মেয়েকে একা লড়াই করা, একা মেয়েকে মানুষ করা, পরে গিয়ে তো জানতে পেরেছিল ওর আরেকটা সন্তান আছে। এরকমভাবে আমরা গল্পটা গুছিয়েছিলাম। তো চলো ওখান থেকে একটা ছোট ডায়লগ। রূপা, আমি জানি আজ তোর জন্মদিন, তোর অনেক চাওয়া পাওয়া থাকবে। তোর সব থেকে বড় চাওয়া, তুই তোর বাবাকে দেখতে চাস। আজকের দিনে তুই তোর বাবাকে খুব মিস করছিস, আমি জানি, আমি বুঝতে পারছি সেটা, কিন্তু এক্ষেত্রে আমার কিছু করার নেই রে মা। আমি আমার দিক থেকে যতটা সম্ভব তোকে আগলে রাখার, ভালোবাসা দেওয়ার, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব তোকে আগলে রাখার। কিন্তু তুই আমাকে এটা বলিস না যে তুই তোর বাবাকে দেখতে চাস, আমি পারবো না সেটা তোকে দিতে। আজকে দেখ, তোর মা তোর জন্য পায়েস বানিয়েছে নিজের হাতে। হয়তো বেশি কিছু করার সামর্থ্য নেই তোর মায়ের, কিন্তু তোর মা তোকে আজকে এই কথাটা দিতে পারে, তোর মা সবসময় তোর কাছে ছিল, আছে, আর থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।